আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো, সুখ ছিল আমাদের পরিবারে, শান্তি ছিল। হুট করে 2 বছর আগে আব্বা অসুস্থ হয়ে পড়লো একটা, এরপরে সংসারের হাল ধরলাম আমি। এই সুপার শপে একটা চাকরি করি আর 2টা টিউশনই করাই। কারে বলবো এসব? বন্ধু বান্ধবরে বলবো, ওরা তো আমার নিয়ে হাসাহাসি করবে। আমি জানি যে এইগুলা জানার পর তুমি আর আমাকে ভালোবাসবো না, আমি তোমার জীবন থেকে চলে যেতেছি। ভাই এত কষ্টে আছো, তুমি আমাকে বলবা না? আমি তো তোমাকে ভালোবাসি, তোমার সুখ দুঃখের পার্টনার আমি। আমার সাথে শেয়ার করবা না? চল। কোথায়? বাজারে। আমার কাছে টাকা নাই। আমার কাছে আছে, চল। এখন থেকে তুমি খেলে আমি খাবো, তুমি ঘুমালে আমি ঘুমাবো, তুমি হাসলে আমি হাসবো, আর তুমি কাঁদলে আমি কাঁদবো। দেখো আসে। এই তুমি খাইছো? খাই নাই। কি রান্না করছে বাসায়? তো ডাল ভাত। আচ্ছা আমি খেয়ে এসে ফোন দিই। শুধু ডাল দিয়ে খাবি না? এত তরকারি আছে, তরকারি দে। আজকে শুধু ডাল দিয়েই খাই বাবা, আর কিছু খেতে ইচ্ছে করছে না। কিরে আজকে তুই শুক্রবার, কই যাচ্ছিস তুই? টিউশনি করাতে। তুই আবার টিউশনি নিলি কবে? তুমি তো জানো টিউশনি করালে ব্রেন শার্প থাকে। তাড়াতাড়ি আসবে কিন্তু। তুমি কত টাকা পাইছো? 12,000। আর আমি টিউশন করে পাইছি 7,000, 19,000 টাকা। বাসা ভাড়া 6,000, খাওয়া বাবদ খরচ 8,000 টাকা। বাকি থাকে 500। এক কাজ করো, এই 300 টাকা তোমার কাছে রাখো, আর যে 200 টাকা থাকবে প্রায় 200 টাকা দিয়ে বাদাম খাবো। দূরের একটা বিয়ে আইছে, পাত্রের বয়স একটু বেশি, একটা বাচ্চাও আছে, কিন্তু পাত্রটা খুব ভালো। আম্মা, আমি ওই বুড়া পেটারে বিয়ে করবো না। তোমার লেগে রাজপুত্র বেরিয়েছে ব্যাকরণের লেগে? আমার পা কি আমি নিজে নিজে লুলা করছি? পোলিওতে আমার পা নষ্ট হয়ে গেছে। আমারে কষ্ট দিয়ে কোনো কথা বলবা না। আর আব্বা এত কাশতে আছে কেন? শিরোষুদ খাওয়াও নাই? ওষুধ শেষ হয়ে গেছে। অলরেডি তোমার অনেক বাকি বাট্টা পড়ে গেছে, বাকি দেওয়া সম্ভব না। তুমি আগে এই বাকি শোধ করো, পড়া ইস্যু। হ্যালো, তুমি কি করো? কিছু না, একটু বাইরে আসছি আব্বার ওষুধ কেনার জন্য। আমি বাসায় গিয়ে তোমার ফোন দিই। ওকে তুমি মাফ করে দাও রাহা, কত মিথ্যা বলি তোমাকে। আমার ওষুধগুলো নষ্ট করে ফেলছে। আরে নিচে ওষুধ, সব ওষুধ তো আপনারা চাপা দিয়া ভাঙ্গা বলাইছেন। আপনার টাকা দিয়ে যেতে হবে। আচ্ছা মানে এই টাকা রিয়েলি সরি, আপনার সব ওষুধ আমরা নষ্ট করেছি। আমি আপনাকে সব ওষুধ কিনে দিব। আপনি গাড়িতে উঠুন, আমি সব ওষুধ কিনে দিচ্ছি। প্লিজ টেনশন। জি, ফোনটা আমার। গাড়িতে রেখে গিয়েছিলেন। পাইছি, ফোন পাইছি। আপনার ফোনটা। থ্যাংক ইউ। কি করেন আপনি? পড়াশোনা করি। যাক, ভালো হয়েছে যে তুমি ফোনটা পাইছো। আর আব্বু কেমন আছে এখন? আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছে। যেভাবে হোক আমি ম্যানেজ করে দেবো। প্লিজ পড়াশোনাটা আবার শুরু করো। আপনার কি যেন হইছে? বুকে ব্যথা করছে। আমি হাসপাতালে যে নিমা টাকা আছে। আমি দেখছি ব্যাপারটা। 3 লক্ষ টাকা ম্যাডাম। এত রাত হলো কেন? রিশানের বার্থডে পার্টি ছিল। ভবিষ্যতে চিন্তাই করছো না? প্লিজ আর একটা বিয়ে শাদী করো। বাবা প্লিজ, এটা তো করলাম, টিকটো না। কেন এসব বারবার বলে আমাকে এম্বারেসড ফিল করাচ্ছ? হ্যালো। হাই। বা এখন অনেক সুস্থ। আপনি আমাদের জন্য যা করলেন, যে ঋণ শোধ করব। আচ্ছা তুমি কি কাল ফ্রি আছো? তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ আমি ফ্রি তো। কেমন আছো? জি ভালো। কি নেবে? কফি? তোমাকে একটা পার্সোনাল কোশ্চেন করতে চাই। তোমার ফ্যামিলি আসলে চলে কিভাবে? অনেক কষ্টে চলে, অবশ্য চলে বললে ভুল হবে, চালায় নিতে হয়। এরপর অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। আমার পড়াশোনাটা এখনো শেষ হয় না, কোনো চাকরির জন্য অ্যাপ্লাইও করতে পারি না। পাশাপাশি 2টা টিউশনই করাই, অনেক কষ্টে চলে আর কি। আমাকে তোমার কেমন লাগে? হ্যাঁ, মানে অ্যাজ এ পার্সন আমাকে তোমার কেমন লাগে? আপনি খুব ভালো একটা মানুষ। আপনি হেল্প না করলে আব্বাকে বাঁচাইতে পারতাম না। হয়তো হেল্প করার পেছনে কোনো কারণ আছে, এর বিনিময়ে আমি যদি তোমার কাছে কিছু চাই। আব্বার জান বাঁচাইছেন, আমার সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই করবো। আন্টি এটা আপনার জন্য, আয়া এটা তোমার জন্য, এইগুলো তোমার জন্য, এটা আঙ্কেলের জন্য, এটা তোমার জন্য, এটা রাখো প্লিজ। আমি শুধু চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো। ছেলের বাবাকে বাঁচিয়ে তোর খাঁচায় পুরোপুরি বন্দি করে ফেলেছিস। यस, मैंने उसको कैद कर डाला। শার্ট থেকে নতুন কিনছো? নতুন চাকরিতে কত স্যালারি পাও তুমি? ভালোই তো ভাই। তোমাকে ফোন করে ফোনে পাইনি, কোথায় হারিয়েছো? অফিসের কিছু কাজ থাকে, ওগুলা ফোনে সারতে হয়। চলো না আজকে আমরা ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। ভালো রেস্টুরেন্টে খাই নাই। রাফি তুমি আমাকে ভালোবাসো তো? হ্যালো। তুমি
কোথায় আমার সাথে এখন একটু দেখা করুন তো। জি স্যার, আমি আসতেছি। জি, যাইতে হবে বুঝছো, ওই অফিস থেকে ফোন দিছে। তুমি একটা সিএনজি নিয়ে চলে যাবে, এই নাও। চলে যাবে, হ্যাঁ আসি। চুপ করে আছো কেন? কিছু বলো। কি বলবো, আপনি বলেন। আপনি আমাকে না বলেছি তুমি করে বলতে? তুমি খুব ভালো একটা মানুষ। রাফিন ভাইয়া না? হাতে এই মেয়েটাকে হ্যালো মিলি, দোস্ত তুই তাড়াতাড়ি বের। রাফিন ভাইকে আরেকটা মেশতে দেখছি আমি। এখানে খুব চড়াচড়ি করে বসেছিল ওরা। কোন রেস্টুরেন্ট? আরে নাম বল। মাইন্ড ব্লোয়িং রেস্টুরেন্টটা। আমি একটা দিয়ে হয় না তোর? এই মেয়েকে তুই ওরে বলো নি তোমার সাথে আমার 3 বছরের সম্পর্ক, তুমি বলো না ওকে? হাউ ডিয়ার ইউ! আমি বুঝাই বলছি, কি বুঝাবি? তো অফিসে মুখ দেখাতে পারছি না। কি করছিস তুই? কথা বলিস না দাদা। বলছি আমি এই ছেলেকে ভালোবাসি মা। ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। এই ছেলের সাথে তোর কোনো ধরনের সম্পর্ক থাকা চলবে না। আমি এই ছেলেকে ছাড়া থাকতে পারবো না বাবা। আমি পারবো না। তুমি ওর টেলিফোনটা কেড়ে নাও, ঘরের মধ্যে বন্ধ করে দাও। ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। ভাই শোন, জীবনকে বাদ দিয়ে দে। সেমি ভালো, তুই বুঝতেছিস না কেন? বেয়াদব মাইয়া একটা আল্লাহকে সম্পর্ক করছে। আমি কয়ে দিলাম ওই মায়ের খবরদার ফোন করবি না। এই ছেলেকে বিয়ে করতে চাও? হ্যাঁ বাবা। করে ফেলো। থ্যাংক ইউ সো মাচ। রাহা তোরে কত ভালোবাসে। তাহার মতো এত ভালো একটা মেয়ের সাথে তুই এটা কি করলি? ওরে ছেড়ে তুই আরেক মেয়ের সাথে চলে গেলি, তোর পানিশমেন্ট হবে। আর ও যাকে পছন্দ করে, যা চাইবে ওকে তাই দেবে। যদি বিয়েটা হয়ে যায় তাহলে বেশি থাকা লাগবে না, বড় সাইজের একটা ফ্ল্যাট দিয়ে দেবো, আপনারা আরাম করে থাকবেন। এটা আপনাদের নতুন ফ্ল্যাট? কত সুন্দর বাসা। এই বাসা যদি আমাকে হয়, ওটার খুব ভালো বিয়ে হইব। হ্যালো রাফিন, রাফিন তুমি প্লিজ ফোনটা আমার ধরো না প্লিজ। আই এম সরি। এই তুমি কে? রাফিন কই? যে রাফিন কই? রাফিন! রাফিন তুমি আমার ছেলেকে ধরে দিচ্ছ কেন? হ্যাঁ, আচ্ছা, ফাইন।